বাইনারি টু অক্টাল কনভার্সন, অক্টাল টু বাইনারি কনভার্সন দেখব। তো কোনো একটা নাম্বার বাইনারিতে থাকলে তার অক্টাল কি হবে, বা অক্টাল থাকলে বাইনারি কি হবে সেটা দেখবো এখন। তো এখানে এক্সাম্পল স্বরূপ আমি একটা বাইনারি নাম্বার নেই। তো এখানে আমি 101101 একটা বাইনারি নাম্বার নিলাম। এর অক্টাল কত হবে এখন সেটা দেখব, অক্টাল। তো আমরা আগেই শিখেছিলাম অক্টাল মানে হচ্ছে 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 হচ্ছে অক্টাল ডিজিট। তো এখানে আমরা এই 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য এখানে আমরা একটা কোড ইউজ করব, সেটা হচ্ছে 421, 421। কারণ আমরা জানি এই 3 কোডের যোগফল হচ্ছে মানে 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ এখানে আমরা 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারবো এই 3 কোড দ্বারা। তো এখানে এই সিস্টেম দ্বারাই আমরা এখানে এইটাকে অক্টালে কনভার্ট করব। তো আমরা একটা কাজ করি, এখানে একটা শর্টকাট টেকনিক আছে যে এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর ডান দিক থেকে আমরা 3 ডিজিট করে জোর বাঁধবো। তো ডান দিক থেকে যদি 3 ডিজিট করে জোর বাঁধি, এখানে এখানে 3 ডিজিট, এখানে 3 ডিজিট জোর বাঁধবো, এরকম করে যদি শেষে সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের কম থাকলে আমরা সেখানে বাম পাশে 0 দিয়ে দেবো। তো দুইটা যেহেতু একই হয় 101 101, সেক্ষেত্রে আমি একটু এখানে চেঞ্জ করে দিই, এখানে 1 লিখি, এটাকে 0 লিখি। এখন আমি 3 ডিজিট করে জোর বাঁধলে এখানে আমার প্রথম জোড়টা আসতেছে 101। এখানে যদি পরেরটা জোর বাঁধি 110, এই একটা জোড় একটা জোড়। এবার এই দুইটা জোড়কে আমি এই যে 421 কোডটা লিখছি এখানে এই 421 কোডের উপরে লিখবো 421। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে 101, এটাকে যদি এটার উপর লিখি, তো আমাদের সিস্টেম হচ্ছে যেটার উপরে 1 পড়বে, যেটার উপরে সেটাকে যোগ করবো। যদি একটার উপরে 1 পড়ে তাহলে সেই সংখ্যাটাই, আর যদি দুইটার উপরে পড়ে তাহলে দুইটাকে যোগ করবো, তিনটার উপর তিনটাকে যোগ করবো। তো এখন এখানে 4 আর 1 এর উপর যেহেতু 1 পড়ছে তাহলে এই দুটোর যোগফল হচ্ছে এই সংখ্যাটা, তাহলে 4 আর 1 হচ্ছে 5 হবে, এই সংখ্যাটা হচ্ছে 5, এই সংখ্যাটা হচ্ছে 5। এরপরে পরের যেটা আছে সেটা হচ্ছে 110, আমরা যদি এখন লিখি 110। এবার দেখতেছি আমরা 4 এর উপরে 1, 2 এর উপরে 1, 1 এর উপরে 0। সো এবার এই দুটোর যোগফল তাহলে 4 আর 2 6, এই সংখ্যাটা হচ্ছে 6। যদি এমন হইতো যে 2 এর উপরে 1 বাকি দুটো 0 তাহলে সংখ্যাটি 2, যদি 4 এর উপরে 1 বাকি দুটো 0 তাহলে সংখ্যাটি 4, এমনটা হবে। তো আমরা এই সংখ্যার জন্য অক্টাল পাচ্ছি হচ্ছে 110101 2 ইকুয়াল হচ্ছে 658। এবার যদি আমাদের পয়েন্ট ভ্যালু সহ থাকতো, তো আমরা সেকেন্ড এক্সাম্পল পয়েন্ট ভ্যালু সহ দেখি। 1011.010, এটা আমাদের হচ্ছে পরের সংখ্যাটা আছে, এখানে 2 লিখে দিলাম, এটার হচ্ছে অক্টাল করব। এখন যদি আমরা 3 ডিজিট করে জোড় বাঁধি তাহলে আমাদের পয়েন্টের আগে থেকে শুরু করব। এখানে 3 ডিজিট জোড় বাঁধলে তাহলে সেটা আসে 011 পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে গেলাম। এবার এখানে একটা সংখ্যা বাকি আছে, তো বাকি যেহেতু দুইটা সংখ্যা নেই আমরা এই বাম পাশে দুইটা 0 দেব, 3টা ডিজিট বানানোর জন্য দুইটা 0 দেব। আবার পয়েন্ট ভ্যালুর পরের ক্ষেত্রে যদি এখানে এই সংখ্যাটা নাই সাপোজ, তাহলে এখানে আসছিল 01, তো এখানেও তোমাদের 3 ডিজিট বানাইতে হবে। তো এক্ষেত্রে 3 ডিজিট বানানোর জন্য এখানে আমরা একটা 0 দেবো, অর্থাৎ পয়েন্টের পরে আমরা জানি 0 ইউজ করলে সেটা কোনো সমস্যা নেই, আবার পয়েন্টের আগের ক্ষেত্রে প্রথমে 0 ইউজ করলে কোনো সমস্যা নেই, বা 0 ইউজ করলে কোনো সমস্যা নেই। তো এখানে 3 ডিজিট, এখানে 3 ডিজিট, এখানে 3 ডিজিট কমপ্লিট হয়েছে। এবার আমরা এই 421 কোডের মাধ্যমে তুলনা করব। এখানে যদি এটাকে তুলনা করি তাহলে এটা 010, তাহলে শুধুমাত্র 2 এর উপর 1 পড়ছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 2। এবার এটাকে তুলনা করলে 011, তাহলে 4 এর উপর 0 পড়ছে, বাকি দুটো 1, তাহলে 2 আর 1 এর যেহেতু 1 পড়ছে তাহলে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 001, তার মানে শুধুমাত্র 1 এর উপর 1 পড়ছে আর বাকি দুটো 0, তার মানে এই সংখ্যাটা হচ্ছে শুধু 1। তো আমরা পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে যাব, সুতরাং 1011.012 ইকুয়াল হচ্ছে 13.28। তার মানে আমরা বলতে পারতেছি যে যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটার অক্টাল হচ্ছে 13.2। এবার যদি আমরা অক্টাল থেকে বাইনারি কনভার্সন করতে যাই, তো এখানে আমরা এক্সাম্পল স্বরূপ যে সংখ্যাটাকে ইউজ করছিলাম প্রথমে সেই সংখ্যাটাকে ইউজ করি, অর্থাৎ আমাদের এই সংখ্যাটার অক্টাল আসছিল হচ্ছে এইটা। এবার আমরা এইটাকে এক্সাম্পল স্বরূপ নেব, এটার বাইনারি করব, দেখি ওই সংখ্যাটা আসে কিনা। তো 65 ইকুয়াল হচ্ছে হোয়াট, অর্থাৎ এটার বাইনারি কত। তো এখানে আমরা সেম কাজ করব, আমরা ওই সংখ্যাটাকে লিখব
সংখ্যা দুটাকে লিখে নিলাম। এবার এটা সমতুল্য বাইনারি করব, তাহলে আমাদের যেহেতু অক্টাল 3 ডিজিটের মধ্যে কমপ্লিট করা যায়, অর্থাৎ 4 to 1 কোডের মধ্যে কমপ্লিট করা যায়, আমরা 4 to 1 কোডটাকে লিখবো। এবার সিস্টেম হচ্ছে এখানে আছে 6 বানাইতে হবে, তাহলে কত কত যোগ করলে 6 হয় সেটা 1, বাকিটা 0। তাহলে আমি জানি 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে এই দুইটা 1 আর এটা 0, তার মানে এটা সমতুল্য বাইনারি হচ্ছে 110। এবারে 5, এখানে কত কত সংখ্যা যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তো 8 এর উপরে 1 লিখবো, 8 এর উপরে 1 লিখবো, 8 এর উপরে 0 লিখবো, তাহলে এইটার সমতুল্য বাইনারি হচ্ছে 101। তারপর আমাদের এই সংখ্যাটার জন্য এর বাইনারি হচ্ছে 11010102। আমি এইখানে যে এক্সাম্পলটা নিয়েছিলাম ঠিক সেটাই অ্যান্সার চলে আসছে। এটা হচ্ছে এটার বাইনারি। এখন আমি একটা পয়েন্ট ভ্যালু শো এক্সাম্পল দেখাই। তো পয়েন্ট ভ্যালু শো একটা এক্সাম্পল দেখানোর ক্ষেত্রে আমি এখানে একটা সংখ্যা নিলাম 73.5, এত 8 ইকুয়াল হচ্ছে হট 2, অর্থাৎ এটার বাইনারি বের করব। তো আমরা সেম প্রসেসে এখানে সংখ্যাগুলো আগে লিখে নেই। প্রথম সংখ্যাটা আছে 7, পরের সংখ্যাটা 3, পয়েন্ট জায়গায় পয়েন্ট, পরের সংখ্যাটা আছে 5। সেম ভাবে আমরা তুলনা করি, 4 to 1 কোডের সাথে তুলনা করব। 7, তাহলে আমরা দেখতেছি এই তিনটার যোগফল মানে 7, 4 আর 2 6 আর 1 7, তার মানে এইটাও 1, এইটাও 1, এইটাও 1, তাহলে এই 7 এর সমতুল্য বাইনারি হচ্ছে 111। এবার 3 মানে আমরা জানি এই দুটো যোগফল 2 আর 1 3, তাহলে এই দুটো 1, বাকিটা 0, তাহলে আমরা এখানে লিখতে পারি 011। এবারে আমাদের 5 লিখতে হবে। 5 মানে আমরা জানি 4 আর 1 5, তাহলে এইটা 1, এইটা 1, তাহলে এইটা 1, এইটা 1, মাঝখানেরটা 0, তাহলে এখানে লিখতে পারি 101। তো আমরা এইটার জন্য 73.58 ইকুয়াল এর সমতুল্য বাইনারি হচ্ছে 111.1012। এটা হচ্ছে এটার জন্য বাইনারি। ঠিক এই প্রসেসে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি কনভার্সন হয়ে যাবে।